আমাদের সবার প্রিয় দিদা হরে কৃষ্ণ দিদা আর আমাদের মধ্যে নেই। এই হলো আমার দিদা, এই হলো আমার ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিও টপিকটা কিন্তু একদমই আলাদা। তোমরা হয়তো অনেকেই চেনো, অনেকেই চেনো না। তো আজকের ভিডিওটা আমি যাকে নিয়ে করতে চলেছি সে কিন্তু আমাদের সকলের প্রিয় বাপ্পাদা। তো তোমরা হয়তো অনেকে চেনো, অনেকে আবার চেনো না। খুশির ভান্ডার বাপ্পা বলে একটা চ্যানেল রয়েছে দাদা ভাইয়ের। তো সেই দাদা ভাইকে নিয়ে একটা ভিডিও করা আজকে আমার। এর আগে কখনো দাদা ভাইকে নিয়ে আমি কোনো ভিডিও করিনি, এই প্রথম একটা ভিডিও আমি করছি দাদা ভাইকে। তো দাদা ভাইয়ের কিন্তু আমি ভিডিওগুলো দেখি, মানে সবসময় দেখা হয়ে ওঠে না, কিন্তু আমি মাঝে মধ্যেই দাদা ভাইয়ের ভিডিওগুলো দেখি। তো দাদা ভাই যে মানে দিদাটাকে নিয়ে, হরে কৃষ্ণ দিদাটাকে নিয়ে ভিডিও বানিয়েছিল, ওই দিদাটার ভিডিওগুলো কিন্তু আমি রেগুলার দেখতাম। আমার সাথে 2 বছর থেকে অ্যাটাচ রয়েছে। দিদাটার কখন কি প্রয়োজন না প্রয়োজন, কি দরকার না দরকার, সমস্ত কিছু কিন্তু একমাত্র বাপ্পাদাই দেখতো। এমনকি দিদাটার 2টো মেয়ে ছিল, ঠিক আছে, তারাও কিন্তু নিজের মাকে দেখতো না। মেয়ের বাড়ি কিন্তু কাছাকাছি ছিল। আমি প্রথম থেকে দিদার সেই ভিডিওগুলো দেখতাম। তো দিদাটা আগে কিন্তু ভিক্ষে করে খেত, তারপর যখন বাপ্পাদার দিদাটার জীবনে এলো তখন থেকে কিন্তু দিদাটার সব দুঃখ কষ্ট দূর হয়ে গিয়েছিল। দিদাটার 100 বছর হয়ে গেছিল। তো মারা গেছে সেটাও কিন্তু কেউ জানতো না। তো 3 দিন পর জানতে পেরেছে দিদাটা মারা গেছে, কারণ দিদাটার বাড়ি থেকে পচা দুর্গন্ধ বেরিয়েছিল। তখন বুঝতে পেরেছে যে মারা গেছে। তো যখন দিদাটার বাড়ি থেকে মানে 3 দিন পর গন্ধ বেরিয়েছিল, তখন পাশের বাড়ি একটা লোক গিয়ে দেখেছিল সকালে যে দিদাটা পড়ে ওখানে মরে আছে। তারপর আশেপাশে সবাইকে খবর দেয় এবং সবাই যায়। তারপর পুলিশও সেখানে গিয়েছিল, দিদার 2টো মেয়েও গিয়েছিল। তো তখন বাপ্পাদা, রানা বলে একজন ছিল, তো রানার একটা আর কি বাড়ি বানাচ্ছিল, তো বাড়ি বানাতে গিয়েছিল। তখন বাপ্পাদা জানতে পারে যে দিদাটা মারা গেছে। তখন বাপ্পাদা ওখানে যায়। যাওয়ার পর বাপ্পাদা কিন্তু খুবই ভেঙে পড়েছিল দিদাকে দেখে, মানে দিদা বডিটাকে দেখে। তো শেষে যখন দিদাটাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়, অ্যাম্বুলেন্সের যে 2000 টাকা ভাড়া, সেটাও কিন্তু দিদার নিজের মেয়েরা কিন্তু দেয়নি, বাপ্পাদাই দিয়েছে। যখন আর কি ভাড়া দেওয়ার কথা বলা হয়েছিল, তখন দিদার মেয়েরা কি বলেছিল যে আমরাও সব কিছু জানি না, যা জানে সব বাপ্পাই জানে। তার মানে বুঝতে পারছো যে নিজের গর্ভের সন্তান যে নিজের মায়ের সাথে এমন করতে পারে, তারা কি। সত্যি মানে দিদার ভিডিও দেখে আমি না, সত্যি বলছি, বাপ্পাদাকেও আমি বাপ্পাদার ভিডিওতে কমেন্ট করতাম যে দাদা তোমার এই দিদার ভিডিও দিলে আমার না ভীষণ কান্না পায়, আমি কেঁদেই ফেলতাম ভিডিও দেখতে দেখতে। এখন যে আমি বলছি না, আমার সত্যি বলছি এত খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে। আর দিদার সাথে যখন বাপ্পাদা দেখা করতে যেত, মানে দিদা যে মুখের হাসিটা, বলতে বাপ্পা বাপ্পা ভাই আসছে, তো খুব খুশি হতো দিদা বাপ্পাদাকে দেখে। আর দিদার কথাগুলো শুনতে এত ভালো লাগতো আমার, এত ভালো লাগতো কি বলবো। আর দিদা যে বাপ্পাদার সাথে নাচতো, মানে ভীষণ ভালো লাগতো। আমি প্রত্যেকটা ভিডিও দেখেছি, এই যে বাপ্পাদা দিদাটাকে ঘর বানিয়ে দিল, দিদাটা চাল ডাল বিস্কুট মানে যাবতীয় খরচ বাপ্পাদা সব সময় করে দিত। এমনকি দিদা মারা যাওয়ার 3 দিন আগেই, 3-4 দিন আগেই বাপ্পাদা গিয়েছিল দিদাটার সাথে দেখা করতে। তো দিদা মারা গেছে কিবার সেটা আমার ঠিক মনে নেই। আর তারপরে দিদা মারা গেছে, মানে 3-4 দিন পরে দিদাটা মারা গেছে। তো বাপ্পাদা তখন দিদাটাকে সবকিছু কিনে দিয়েছে, চিনি চা পাতা। তারপর দিদা বলেছিল যে দিদার গ্যাস শেষ হয়ে গেছে, কিন্তু দিদা আর কি গ্যাস শেষ হয়নি, গ্যাস ছিল, দিদার গ্যাসের আর কি কিছু একটা প্রবলেম হয়েছিল। তো বাপ্পাদা আবার সেটাকে আর কি সারিয়েও দিয়েছে। তারপর দিদার জন্য শুকনো যেসব খাবার, বিস্কুট চিনি চা পাতা, তারপরে শুকনো যেসব খাবার সব কিছু কিনে দিয়ে গেছে। আর দিদার খাবারের ব্যবস্থা অন্য একজন মানে করে দিচ্ছিল, দিদার আর রান্না করতে হতো না। আর দিদাকে পায়খানা বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বাপ্পাদাই বানিয়ে দিয়েছিল। তাহলে বাপ্পাদার মতো মানুষ হয় বলো তো? একদমই না। আর দিদা মানে খুবই ভালোবাসতো বাপ্পাদাকে, আর বাপ্পাদাও কিন্তু দিদাকে ভীষণ ভালোবাসতো। মানে বাপ্পাদার সাথে দিদার কিন্তু রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও না বাপ্পাদার মানে দিদাকে এতটাই ভালোবেসে ফেলেছিল। যখন দিদা আমাদের ছেড়ে চলে যায়, বাপ্পাদা যখন গিয়েছিল দিদার ওখানে, বাপ্পাদা কিন্তু খুব কষ্ট পেয়েছিল আর হাউমাউ করে কেঁদেছিল। এমনকি দিদার যে লাস্ট ভিডিওটা বাপ্পাদা আপলোড করেছে পার্ট 11, সেটা দেখে এত খারাপ লেগেছে না বন্ধুরা, কি বলবো। আমার আমি যে বলছি না, আমার নিজের ভয়টা দেখো কেমন হয়ে যাচ্ছে, আমার নিজেরই কান্না পাচ্ছে। এমনকি যেদিন দিদার আর কি এই ভিডিওটা দেখলাম, দিদার আমাদের মধ্যে নেই, সেই দিন আমি সত্যি বলছি, আমি রান্না করছিলাম, রান্না করতে করতে ভিডিওটা দেখছিলাম, তো দেখতে দেখতে আমার চোখে জল চলে আসছে, আমি কেঁদে ফেলেছি, এত কষ্ট হচ্ছিল। সত্যি বলছি দিদা, তুমি যেখানেই থাকো তুমি ভালো থেকো, তোমার আত্মার শান্তি কামনা করি। আর তুমি হয়তো অতদিন কষ্ট করেছো, কিন্তু
তুমি মারা যাওয়ার আগে 2 বছর সত্যি বলছি তুমি বাপ্পাদার মতো মানুষ পেয়েছিলে, যার জন্য তুমি একটু সুখে থাকতে পেরেছো, একটু শান্তিতে থাকতে পেরেছো, নিজের ঘর বাড়ি হয়েছিল, সব কিছুই হয়েছিল। কিন্তু কি বলবো বলো, বয়স হয়ে গেছে যার জন্য আর কি তোমাকে চলে যেতে হলো। বয়সটা ম্যাটার করে না, কারণ দিদার 100 বছর হয়ে গেছে। দিদা হয়তো সম্ভবত মানে ঘর থেকে বাথরুমে যাওয়ার পথে বা কিছু একটা ওখানে স্লিপ খেয়ে আর কি পড়ে গেছিল। তো তারপরে দিদা কিন্তু আর আমাদের মধ্যে নেই। তো দিদা যেখানে পড়েছিল ওখানে স্লিপ খাওয়ার একটা কি পায়ের আর কি চিহ্ন দেখা গিয়েছিল। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল বর্ষাকাল, তো দিদা হয়তো স্লিপ খেয়ে পড়ে গেছে। আর যেহেতু দিদা একা একা থাকে, দিদাকে দেখার কেউ নেই, এর জন্য হয়তো পড়ে গেছে, কষ্ট পেয়েছে, হয়তো ডেকেও ছিল কাউকে, কেউ আসেনি, হয়তো দিদা কষ্ট পেয়েই শেষ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি বানাতাম না, আমি ভিডিওটা বেশ কিছুদিন আগেই দেখেছিলাম বাপ্পাদার চ্যানেলে, খুশির ভান্ডার চ্যানেলে। তো দেখার পরে আমি ভেবেছিলাম যে বানাবো না, কিন্তু আমি জানি না আমার হঠাৎ করে কি হলো, যখন দিদার আর কি পার্ট 11 লাস্ট ভিডিওটা বাপ্পাদা আপলোড করে, তারপর মনে হলো না দিদাকে নিয়ে আমি একটু কিছু বলি, কারণ দিদাকে আমিও ভীষণ ভালোবাসতাম, দিদার প্রত্যেকটা ভিডিও আমি দেখতাম। আর সত্যি কথা বলতে বাপ্পাদা যে এই যে সবার এত মানে সাহায্য করে, সবাইকে এত হেল্প করে, তার জন্য বাপ্পাদাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের, আমার ইউটিউব পরিবারের সবার তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তুমি আরও এগিয়ে যাও দাদা, তুমি আরও অনেক বড় হও, তুমি সবার পাশে থেকো, সাথে থাকো। তোমাকে অনেক অনেক অভিনন্দন দাদা ভাই, তুমি যে সবার এতটা সাহায্য করো। মানে মানুষ তো চট করে মানুষের সাহায্য করে না, যে আমার পাশের মানুষ, নিজের বাড়ির মানুষরাই নিজেদের সাহায্য করে না, আর তুমি দেখো কোথাকার কে, তুমি কত দূর দূর থেকে এসে সবাইকে সাহায্য করো, টাকা পয়সা, ঘর বাড়ি, জামা কাপড়, তারপর সাইকেল বলো, বলো, এভরিথিং দিয়ে তুমি সাহায্য করো, যাতে সবাই একটু ভালো থাকতে পারে। তো দাদা তুমি অনেক বড় মনের মানুষ, অনেক ভালো মানুষ, কি বলবো, সবাই দাদার জন্য একটু প্রে করো, দাদা যাতে আরও বড় হয়ে হয়ে উঠতে পারে, দাদার চ্যানেলটা যেন আরও গ্রোথ হয় এবং দাদার জন্য অনেক অনেক ভালো হয়। তো বন্ধুরা চলো একটু তোমাদের সাথে দিদার ক্লিপসটা শেয়ার করি। হ্যাঁ এখন আমি ভিডিওটাও পোস্ট করিনি। হ্যাঁ আচ্ছা, একটু ঘুমাইলাম, ঘুম টুম পারে আসে দেখি ঘুম তো করাচ্ছে কোথা থেকে। কিন্তু সুস্থ ছিল, কিভাবে এটা পড়ে গেছে অনেক সময় পড়ে গেছে, উঠতে পারে না। ওটা আলো করে ভরে একটু গেছিল ইয়ে তো, করে- মানে এটা কবে হচ্ছে এটা বলতে পারবেন কি, কবে পড়েছে? না আমি একটু আগে ধরে নাও, ওটা দিয়ে 5টার আগে আগে আমি দেখতে পাইছি। না, আমাদের মধ্যে লাস্ট শনিবারে গেছিল। আমি লাস্টে যে খবর দিয়ে এলাম। শনিবার গেছিল, আমি শুক্রবার গন্ধ যখন বেরোছে তো 3 দিন হয়েছে। খাওয়াটা নিয়ে আসছে তো, এসে মানে স্নান টান করতে গেছে, পড়ে যায়, বাস তারপরে আর আমি একটু পরে যে ওনার মাকে খবর দিয়ে এলাম। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আজকে আমি আমাদের সবার প্রিয় দিদার কাছে এসেছি। আমার খারাপ লাগছে বলতে, দিদা এই যেখানে মানে মোড়ে পড়ে আছে বলা চলে। আমি শুক্রবারে দিদার কাছে এসেছিলাম, মানে 2-3 দিন আগে দিদা এই বাড়ির ভিতরেই মানে পড়ে গেছে, মরে গেছে, মানে কেউ নাই। তো আমি যাই হোক, এখন আমি একজনের বাড়ি করছিলাম, রানার বাড়ি, সেখানে ওর খবর পেলাম, খবর পেয়ে আমি আসলাম, সবাই এসেছে। যাই হোক, দিদার এখন ব্যবস্থা করা হবে। আমাদের সবার প্রিয় দিদা হরেকৃষ্ণ দিদা আর আমাদের মধ্যে নেই, এটা বলতে বাধ্য হচ্ছি আমি। মানে এই যে দিদা এখানে পড়ে আছে আর আমাদের মধ্যে নেই, দিদার ভিডিও আর কোনোদিন আসবে না আমাদের চ্যানেলে, খুশির ভান্ডার চ্যানেলে কোনোদিন আর দিদার ভিডিও আসবে না। দিদা আর আমাদের মাঝে দিদা নেই। দিদা লাগছে বলতে আমার আপনাদের সামনে, দিদাকে এতদিন দেখাশোনা করলাম, এতদিন আগলে রাখলাম, কিন্তু লাস্ট দিদার যে মারা গেল সেই বিষয়টা জানতে পারিনি, একদিন পরে জানতে পেরেছি। তো যাই হোক, দিদা কিভাবে মারা গেল সেটা আপনাদের মধ্যে প্রশ্ন থাকতেই পারে। তো আমি আপনাদের বলছি, দিদার কাছে লাস্ট আমি এসেছিলাম শুক্রবারে। এসে দিদার পার্ট 10 অবধি ভিডিও দেওয়া আছে, পার্ট 11 ভিডিওটা আমি করেছি, আমার কাছে এখনও আছে। আপনারা যদি আমাকে পারমিশন দেন ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করব। এবার আপনারা যদি বলেন না দিদার ভিডিও লাগবে না, পোস্ট করতে হবে না, তাহলে আমি পোস্ট করবো না। আপনারা কমেন্ট করে জানাবেন, যদি দিদার পার্ট 11 ভিডিওটা দেখতে চান, আমার কাছে করা আছে, আমি পোস্ট করবো। আর যদি বলেন যে না দিদা মারা গেছে, ভিডিও দিতে হবে না, তাহলে আমি দেবো না। এখানে পিছলে দিদা হয়তো পড়ে গেছে, এই যে পিছলানো দাগও আছে। তো দিদা বাথরুমে কিংবা টিউবওয়েলে কোথাও যাচ্ছিল, দাগটা রাখা তো পিছলানো, তো এই যে এখানে পিছলানো দাগ আছে দিদার, এই যে পিছলে গেছিল, তো দিদার পা পিছলে গেছিল, পিছলে গিয়ে উনি এখানে পড়ে গেছিলেন। এবার পড়ে গিয়ে কখন পড়েছে, কিভাবে পড়েছে সেটা বলতে পারবো না, জানি না। তো পড়ে গিয়ে এখানে তিনি মারা গেছিলেন আর কি। তো আশেপাশের মানুষজন কেউ বুঝতে পারেনি। তো 2 দিন ধরে দিদা যে বাড়ি থেকে বের হচ্ছে না, সেটাও পাশের মানুষ বুঝতে পারেনি। আমার পক্ষে তো প্রত্যেক দিন আসা দিদার কাছে সম্ভব না। আমি তো লাস্ট 3 দিন আগে এসেছি শুক্রবারে, আজকে আপনার মঙ্গলবার, দিদার বডি পাওয়া গেছে সোমবারে। তো যাই হোক, তো কালকে যখন ওনার
পাশে দুটো মেয়ে আছে, বড় মেয়ে ছোট মেয়ে পাশাপাশি আছে, তারাও একবার এসে খবর নিল না। কালকে যখন বডি শ্মশানে নিয়ে যাওয়া হবে তখন অ্যাম্বুলেন্সের যেটা ভাড়া, সেই ভাড়াটা যখন ওর মেয়েকে দিতে বলা হচ্ছে, বড় মেয়েকে, তখন তার মেয়ে বলছে না না আমি ওসব জানি না, যা জানে বাপ্পা জানে, আমার কিছু না। মানে নিজের মেয়ে নিজের মাকে অস্বীকার করছে। মানে এটা খুব খারাপ লাগলো। যাই হোক, পরে আমি 2000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিলাম, পরে নিয়ে যাওয়া হলো। তো যাই হোক, আজকে থেকে দিদার ভিডিও আর কোনো মতে আমাদের চ্যানেলে আসবে না, এটাই লাস্ট ভিডিও দিদার। এবং খারাপ লাগছে বলতে, মানে কেমন একটা খারাপ লাগছে, মানুষটাকে এত ভালোবেসে ফেলেছিলাম। তো সে মানুষটাও আমাকে প্রচণ্ড ভালোবাসতো, আমার গাড়ির আওয়াজ পেলে দৌড়ে বেরিয়ে যেত, অনেক কিছু। তো খুব খারাপ লাগছে আমার, মানে আমি ওনার নিজের কেউ না, তবু আমার এত খারাপ লাগছে, মনে হচ্ছে নিজের আমি বাড়ির কাউকে হারিয়ে ফেলেছি। আমার বুকের ভিতরটা কেমন চিনচিন করে উঠছে। খারাপ না? এই চাবি আমি এই বাড়ির দায়িত্ব দিদার ছোট মেয়েকে দিয়ে চলে যাবো। ওনার মায়ের বাড়ি যা ইচ্ছা তাই করবে, আমার এখানে কোনো কিছু করার নেই। আমি বাড়িটা করে দিয়েছিলাম, তো ঠিক আছে, ওনার মেয়েদের দিয়ে চলে যাব, কারণ বাড়ির জন্য। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন দিদা মারা গেছে। তো যাই হোক, সবাই দিদার জন্য প্রে করবেন। এই যে দিদার, এটা হচ্ছে ছোট মেয়ে, আমার মায়ের বয়সী মানুষ, ইনি খুব ভালো মানুষ। তো আজকে থেকে দিদার বাড়ির সব দায়িত্ব আমার হাতে ছিল, মানে দিদা আমার আন্ডারে ছিল 2 বছর থেকে। দিদার বাড়ি আমি করে দিয়েছি, আপনারা সকলেই জানেন। দিদার বাড়ির দায়িত্ব আমার আন্ডারে ছিল। এই যে দিদার বড় মেয়ে, তো দেখা, এই যে দিদার বড় মেয়ে, আর এই যে দিদার ছোট মেয়ে। এই যে বাড়ির চাবি আজকে থেকে ওনার মেয়েদের হাতে আমি তুলে দিলাম। এই যে বাড়ির দায়িত্ব দিদার মেয়ের আন্ডারে থাকবে, এই হচ্ছে ব্যাপার। আপনার বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। আর বাপ্পাদেরকেও তোমরা সবাই সাপোর্ট করো, বাপ্পাদার পাশে থেকো। তো বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।